ঠিকানো ঠিকানো মানুষের জীবনের দাম না আমাদের কাছে আসে রে। তোরা মরে গেলে আমাদের কষ্ট হবে, তোরা মানুষ নাই, তোরা মানুষ তো আমাদের পাঠাইছে গাড়ি কি সামনে? কই যা আপনি ধরেন না ভাই, পুলিশের কাছে ছাড়েন। সবাই পিটাইতেছে সবাই মানুষের জীবনের দাম না আমাদের কাছে আসে রে। তোরা মরে গেলে আমাদের কষ্ট হবে, তোরা মানুষ নাই, তোরা মানুষ তো আমাদের পাঠাইছে এখন পাওয়া যাবে না ভাই, তারা ওই জায়গায় আছে। প্লিজ সিকিউরিটির সাথে এখন পাওয়া যাবে না। আওয়ামী লীগ মারছে, আমাদের কাছে ডকুমেন্ট আছে, ওখানে ভিডিওতেও বলছে এটা ওরা আওয়ামী লীগ মারছে। ছাত্রলীগের আর বন্ধু পাঠাইছে, সে মারছে, ওরাই ককটেল মারছে, ওখানে ককটেল আছে। হ্যাঁ অবশ্যই স্বীকার করছে ভাই। তারা যদি স্বীকার না করে, এখন আপনাকে তো আমি দোষ চাপিয়ে দিতে পারি না। আপনি একজন সাংবাদিক, আপনি যদি ককটেল না মারেন, আপনাকে কি দোষ আমি চাপিয়ে দিতে পারবো? অবশ্যই স্বীকার করছে। আমরা আইনের হাতে তুলে দিচ্ছি। খুনি হাসিনা মানুষকে গুম করে তুলে নিয়ে আসে, আউট করে ফেলা দেয়। কিন্তু এনসিপি জাতীয় নাগরিক পার্টির সহিংসতার রাজনীতিতে বিশ্বাসী না, পছন্দও করে না। এনসিপির নেতা কর্মীরা কোনো সহিংসতা করতেও দেয় না, সেই জন্য আমরা আইনের হাতে তাকে তুলে দিচ্ছি। জানেন 10 থেকে 13 তারিখ পর্যন্ত আওয়ামী লীগের একটা লকডাউনের ঘোষণা ছিল, বিশেষ করে 13 তারিখ। তো সেই পারপাসে হচ্ছে আজকে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়, যাতে 3 জন আহত হয়। তার মধ্যে আমাদের একজন মৌলভীবাজারে জেলার একজন সদস্য ছিলেন এনসিপি, একজন সিএনজি মামা ছিল, একজন রিক্সাওয়ালা মামা ছিল। তারপরে ওকে আমরা ফলো করতে পারি, ট্রেস করতে পারি যে কোন দিকে গেছে। তো সেখান থেকে দৌড়ে আমরা ধরার পরে দেখলাম যে 2 জন ছিল, একজন বাইক রিক্সা পালায় গেছে, আর ওকে ধরতে পারছি। তো আমাদেরকে কিছু তথ্য দেয়, আমরা জিজ্ঞাসাবাদের পরে পুলিশে হ্যান্ড ওভার করে দিয়েছি এবং ওর ফোন সবকিছু চেক দিয়েছি, সবকিছু অনেকের কাছেই আছে। হ্যাঁ হ্যাঁ, সে কি বলেছে সে স্বীকার করেছে, অবশ্যই সে স্বীকার করেছে সে আওয়ামী লীগের, সে অরাজকতা সৃষ্টি করতে এসেছে এখানে। অনেক সাহস হয়ে গেছে ভাই, পুলিশ কই? পুলিশের লোক আর কই? পুলিশের লোক কই?